শুধু আজকের জন্য 20শে ডিসেম্বর নিজের চিন্তায় ডুবে থাকাকে জয় করা। 12 পদক্ষেপ অনুসারে জীবনযাপন করার মাধ্যমে আমরা আমাদের আত্মমগ্নতাকে কাটিয়ে উঠতে শুরু করি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 94। আমরা অনেকেই এই ধারণা নিয়ে প্রোগ্রামে এসেছিলাম যে আমার অনুভূতি, আমার চাহিদা এবং আমার প্রয়োজন এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেকেই শুধু আমাকেই গুরুত্ব দেবে। আমরা সারা জীবন ধরে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক জীবনযাপন করেছি আর বিশ্বাস করতাম যে এটাই হলো বাঁচার একমাত্র পথ। আমরা নেশা করা বন্ধ করেছি বলেই আমাদের আত্মকেন্দ্রিকতা চলে যায় না। হয়তো প্রথমবার কোনো অনুষ্ঠানে গিয়ে আমরা শুধু এটাই ভাবছি যে ঘরভর্তি লোক সবাই আমাকেই লক্ষ্য করছে, আমাকেই বিচার করছে এবং আমাকেই নিন্দা করছে। আমরা হয়তো এটাই দাবি করব যে আমরা যখনই চাইব আমাদের স্পন্সর আমাদের কথা শোনার জন্য হামেশা হাজির থাকুক, আর উল্টে তারা হয়তো আস্তে করে আমাদেরকে পরামর্শ দেয় যে পৃথিবীটা কিন্তু আমাকেই কেন্দ্র করে ঘোরে না। যত আমরা দুনিয়ার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চাই, আমাদের বন্ধু, আমাদের স্পন্সর এবং বাদবাকি সব কিছুর ব্যাপারেই আমরা তত অসন্তুষ্ট হয়ে থাকব। আমাদের নিজেদের প্রয়োজনের দিকে নজর দেওয়া কমিয়ে অন্যদের প্রয়োজনগুলির দিকে বেশি করে মন দিলে আমরা আত্মমগ্নতা থেকে মুক্তি পেতে পারি। অন্যরা যখন সমস্যায় থাকে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। যে নিউকামারটির বাস ভাড়ার পয়সা নেই তাকে নিজের বাইকে করে একসঙ্গে মিটিংয়ে নিয়ে যেতে পারি। কোনো বন্ধু যখন একা হয়ে থাকে তখন আমরা কিছুটা সময় তাদের পাশে থাকতে পারি। যখন আমরা ভাবছি যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, ভালোবাসে না, সে সময় আমরা অন্য কাউকে ভালোবাসা এবং মনোযোগ দিতে পারি। দেওয়ার মধ্যে দিয়ে আমরা প্রতিদানে অনেক বেশি পাব। এই প্রতিশ্রুতিটাকে আমরা বিশ্বাস করতে পারি। শুধু আজকের জন্য আমি যতটা গুরুত্বপূর্ণ, অন্যরা তারাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখে আমি এই দুনিয়াটাকে অন্যদের সাথে ভাগ করে নেব। নিজেকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমি আমার আত্মাকে পুষ্ট করে তুলব।